আনন্দ মিছিল নয়, নির্বাচনের বিপুল বিজয়কে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদযাপন করছে বিএনপি। একই সাথে বিএনপি সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করায় আল্লাহর কাছে শুকরিয়া ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন দলের নেতাকর্মীরা। দেশের ইতিহাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ হয়ে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। তাই সরকারের আহ্বানে সারা দেশে বাদ জুমা শুকরানা দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় শুকরানা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য বাদ জুমা বিএনপির আহ্বানে দোয়া অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে আগামী সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। যে কোনো সময়ের জন্য তুলনায় এই ভোটটি অনেক সুশৃঙ্খল, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এরকম ম্যান্ডেট দিয়েছে, তারা যেন এরকম ইনসাফের সাথে এখন দেশ পরিচালনা করে। আমরা দোয়া করি যাতে উনি ইনশাল্লাহ ভালোভাবে দেশটা চালাইতে পারে, দেশটা আগে নিতে পারে, সন্ত্রাস ছাঁদা মুক্ত, অন্যায় অনিয়ম থেকে যাতে এই দেশের জনগণ যাতে ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে। বগুড়া শহরে বাইতুর রহমান মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা শুকরিয়া আদায় সহ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আমাদের বিজয় উল্লাসটা আমাদের ওনার কাজ না, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। এই কারণে মহান আল্লাহ পাক যেন আমাদের সাহায্য করেন, আমাদের সহযোগিতা করেন। দেশকে এগিয়ে নিতে তারুণ্যকে কিভাবে কাজে লাগাবো সেটা পরিকল্পনা আমাদের ছিল, আর এই পরিকল্পনাকে বাংলাদেশের তরুণরা গ্রহণ করেছে। নারায়ণগঞ্জ, রাজশাহী, নোয়াখালী ও সিরাজগঞ্জ সহ সারা দেশে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল করেন বিএনপি নেতারা। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, 31 দফা বাস্তবায়ন এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ড এবং হেলথ কার্ড। নিরঙ্কুশ বিজয়ের পর আনন্দ মিছিল না করার আহ্বান জানায় বিএনপির কেন্দ্রীয় নেতারা। তবে বিজয় উপভোগ করতে বেশ কিছু জায়গায় নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। আরফুল ইসলাম, নিউজ 24।